সকালে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর দুপুরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। এ নিয়ে আরও জানাতে গুলশান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নাইম আবির। বৈঠকে জামাতের সঙ্গে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য আপনি জানতে পেরেছেন কিনা জানাবেন। একই সঙ্গে এরপর আর কোন কোন দলের সঙ্গে বৈঠকের কথা রয়েছে? মুক্তি, জামাতের কথা দিয়ে শুরু করতে চাই। জামাতের আমির আমাদের সাথে কথা বলেছেন, বৈঠক থেকে শেষ করে বের হয়ে আমাদের ব্রিফ করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে মূলত মার্কিন যে প্রতিনিধি দল অর্থাৎ যিনি উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এসছেন নিকোল চুলিক, তিনি মূলত জানতে চেয়েছেন সবার আগে বাংলাদেশের নির্বাচনের বিষয় এবং রাজনৈতিক যে পরিস্থিতি সেই বিষয়গুলো নিয়ে। তবে জামাত ইসলাম বলেছে যে প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ ঘোষণা করেছেন প্রাথমিকভাবে, অর্থাৎ এবছরের ডিসেম্বর এবং আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই ব্যাপারে সেটি তাদেরকে জানিয়েছে যে প্রধান উপদেষ্টা যে কথা বলেছে সেই কথাতে তারা একমত আছে, তাদের কোনো অসুবিধা নেই। তবে যেহেতু জুন মাস বা ওই সময়টাতে বৃষ্টি বাদলের সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে জামাতি ইসলাম চায় যে আগামী বছরের রমজানের আগেই বাংলাদেশের জাতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হোক, সেটি তারা মার্কিন যে প্রতিনিধি দল তাদেরকে জানিয়েছে। এটি হচ্ছে প্রথম ব্যাপার এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, নির্বাচনের বিষয়। এছাড়াও মার্কিন প্রতিনিধি দল জামাত ইসলামের কাছ থেকে জানতে চেয়েছে বাংলাদেশের যে বর্তমান সময়ে রাজনৈতিক পরিবেশ এবং যে সংস্কার কার্যক্রম চলছে, অর্থাৎ অন্তর্বর্তী সরকার যে সংস্কার কাজ করছে সেই ব্যাপারে জামাতের মন্তব্য কি। সেক্ষেত্রে জামাত বলেছে যে অন্তর্বর্তী সরকার যে সংস্কার প্রক্রিয়া সেটিকে তারা সাধুবাদ জানায় এবং সেখানে যে একেবারে যৌক্তিক যে বিষয়গুলো এবং ঐক্যমত্যের ভিত্তিতে যে সংস্কারগুলো হবে সেই সংস্কারগুলোই হবে, সেটি নিয়ে তাদের কোনো অসুবিধা নেই। তবে তাদের নির্বাচনের বিষয় যেটি বলেছে যে রমজানের আগে তারা নির্বাচনটি চায়। এছাড়াও বাংলাদেশের নারীর যে স্বাধীনতা, সেই নারী স্বাধীনতার বিষয়ে কথা হয়েছে এবং আরেকটি বিষয় নিয়ে এখানে কথা হয়েছে, সেটি হলো যে সংখ্যালঘুদের বিষয়ে কথা হয়েছে এবং তারা জানতে চেয়েছে বাংলাদেশের সংখ্যালঘুরা কেমন আছে, নির্যাতনের কোনো ঘটনা আছে কিনা। সেক্ষেত্রে জামাত ইসলাম থেকে বলা হয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বা সংখ্যালঘুদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করা হচ্ছে এবং নিরাপত্তা দেওয়া হচ্ছে, এই বিষয়ে সন্দেহের বা সংশয়ের কোনো রকমের কোনো অবকাশ নেই। এবং আরেকটি বিষয় তারা বলেছে, আওয়ামী লীগের বিষয়ে তারা বলেছে যে যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে নির্বাচন, এই যে তারা গণহত্যা চালিয়েছে জুলাই আগস্টে, সেই গণহত্যার কারণে তাদেরকে শাস্তির দাবি করেছেন এবং একসাথে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখির কথা তারা আসলে বলেছে। সার্বিকভাবে এই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে জামাতের সাথে আলোচনার। এর বাইরে যদি বলি যে জামাতের পরপরই এখানে আলোচনার জন্য আসবেন কিছুক্ষণের মধ্যেই, হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে এখন বৃষ্টি হচ্ছে, সুতরাং একটু হয়তো সময় লাগতে পারে। এনসিপির প্রতিনিধি দলের এখানে আসবার কথা রয়েছে 3:15 নাগাদ এবং এর পরে আসবার কথা রয়েছে বিএনপির 4:15 নাগাদ। তো মোটা দাগে এই তিনটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবার যে পরিকল্পনা সেটি রয়েছে এবং আগামীকাল পররাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং মিয়ানমারের যে রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি দল যে প্রধান উপদেষ্টার জন্য বিশেষ দূত, তার সাথে মূলত কথা হবার রয়েছে। তো আপাতত এই হচ্ছে আমার কাছে বৈঠকের সবশেষ খবর। সহকর্মী নাইম আবির আমাদের সঙ্গে যুক্ত ছিলেন গুলশান থেকে।